আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই মাদার্স কুকিং স্টুডিও। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আফরিন জাহান আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব ইজি একটি রেসিপি, যেটা কিনা বিকেলের স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। রেসিপিটির নাম হচ্ছে সিম্পল ম্যাগি রামেন নুডলস। এই নুডলসের রেসিপিটি আমি আমার বাসায় সচরাচর বিকেলের নাস্তার ক্ষেত্রে তৈরি করে থাকি। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। নুডলসটা রান্না করার জন্য প্রথমেই আমি একটি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং 3টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। বলে রাখা ভালো, আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করবেন ঠিক ততটুকুই এখানে কাঁচামরিচটা ইউজ করতে হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এখানে 2 মগ পানি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। অন্যদিকে একটি বাটিতে একটি ডিম সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটে নেব, যাতে করে ডিমের সাথে লবণটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এইদিকে যে পানিটা গরম বসিয়েছিলাম সেটা ফুটে উঠেছে। এখন এক এক করে 2 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে ফুটিয়ে নিতে হবে। নুডলসটা যখন 70% সিদ্ধ হয়ে আসবে তখন আমরা যে ডিমটা লবণ দিয়ে ফেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এক হাত দিয়ে ডিমটা ঢালবো, আরেক হাত দিয়ে নুডলসের সাথে মিক্স করতে থাকবো। যদি ডিমটা ঢালার সময় এরকম নাড়াচাড়া না করা হয় সেক্ষেত্রে ডিমটা দলা পেকে যাবে, এক জায়গায় দলা পেকে থাকবে। এর সাথে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যেই মশলাটা পাওয়া যায় সেটা। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নুডলসের সাথে মশলাটাকে মিক্স করে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নেব। এই তো দেখতে দেখতেই তৈরি হয়ে গেল খুব ইজি একটি রেসিপি। এই রেসিপিটি আমাদের বাসার সকলেই খুব পছন্দ করে। বিকেলের স্ন্যাক্স হিসেবে তাদের এটা খুবই পছন্দ। আপনারা অবশ্যই আপনাদের বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটি বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছেই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করবেন। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।